হ্যালো। ভাই, আমি তোমার বাবার খুব প্রিয় ছাত্রী ছিলাম। কিন্তু আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? সেটা তো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো এটা যে আমি খুব বিপদের মধ্যে রয়েছি এখন। আর তুমি তো জানো, বিপদে বললে মানুষ নিজের কাছের মানুষকে চায়। আমার না এই মুহূর্তে তুমি ছাড়া কেউ নেই যাকে এই কথাগুলো বলতে পারি আমি। কিন্তু আমি বলছিলাম যে দেখো, আমার ড্রাইভার খুন হয়েছে। দুলালদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ কদিন হলো। দুলালদা? হ্যাঁ, মানে উনি আমাদের কেয়ারটেকার ছিলেন। আসলে আমি না খুব ভয় পেয়ে রয়েছি, বুঝলে, মানে ভীষণই আতঙ্কে জীবন কাটাচ্ছি। তুমি চলে এসো না ভাই। দেখো, আমার না কোনো কিছুর অভাব নেই, আমার আমার কাছে সব কিছু আছে। তোমার এখানে থাকতে কোনো অসুবিধে হবে না। চলে এসো ভাই আমার কাছে। হ্যাঁ, কিন্তু আপনি কোথায় থাকেন, মানে আপনার ঠিকানাটা তো আমি জানি না। আমি আমি তোমাকে আমার আমার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। ওকে। রাখছি। ঝিমলি, এই সামনের রবিবার আমার এক ভাই আসবে, এখানে থাকবে, মানে এখন থেকে ওই এখানেই থাকবে। হ্যাঁ, তুই একটা কাজ কর, আজকে ওই বসার ঘরের পাশের ঘরটা, হ্যাঁ, ওটা একদম পরিষ্কার করে ফেল, কেমন? কোন নোংরা যেন না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে দুলালদা কোথায় যে গেল, দুলালদা, এত চিন্তা হচ্ছে আমার। তুমি কিছু চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। যা, তুই কাজটা সেরে ফেল। ঠিক আছে, আমি আসছি। সমু, এই সমু, সমু রে, চোখ খোল, দেখ, এই দেখ তোর মায়ের ছবি, খুব সুন্দর না? হ্যাঁ, হ্যাঁ দিদি, আমি সমদর্শী। হ্যাঁ, তোমার সাথে একটু দরকার আছে। এসো, এসো ভাই।
অনেক পুরনো বাড়ি, আমার বাবার ঠাকুরদা তৈরি করেছিলেন। বাবা অবশ্য সেটাকে আবার রেনোভেট করে নেন। এখন তার বাবা নেই, বাবা চলে গেলেন। মাকে ছোটবেলাতেই হারিয়েছি, একদম একা এখন আমি। ওই ঝিমলি আছে আমার একমাত্র কাজের লোক, ওই আমার ভরসা। আসলে বাবার তো একটা প্রেস ছিল, সেই প্রেসের কাজ আমি ছেড়ে দিলাম, ভালো লাগছিল না। আবার আঁকা চর্চাতে ফিরে গেলাম। তখনই মানে স্যার, মানে তোমার বাবার কথা মনে পড়ে। তোমাদের সেই পুরোনো বাড়িতে গেলাম, তখন গিয়ে জানতে পারলাম তুমিও একা। খিদিরপুরের কাছে নাকি একটা অফিস করেছো। একটা কথাই বলবো, এখানেই থেকে যাও ভাই। দেখো বাড়িটা আমার অনেক বড়, ওদিকেও ঘর রয়েছে, এখানেই থাকো, কোনো অসুবিধা হবে না। ঝিমলিকে যদি দরকার হয় বলবে, আমায় বলবে। আসলে আমার কি অসুবিধা বলো তো, মাঝে মাঝে আমি একা থাকতে ভালোবাসি, এটাই সমস্যা। এসো এ ঘরে এসো, তোমার ঘর দেখিয়ে দিই তোমায়। কি ভাই, কেমন ঘুম হলো তোমার আজকে? খুব ভালো, অনেক দিন পর একটু ভালো করে ঘুমোলাম। বাহ, জল খাবার রেডি করছি। হ্যাঁ, ঝিমলি, এই ঝিমলি। দাদাবাবু, হুম। আপনি যা যা বলেছিলেন সব এনে দিয়েছি। আপনি বুঝি নতুন এখানে? না মানে আমি রোজ আসি, আপনাকে কোনোদিন দেখিনি। আমি এখানে আমার দিদির বাড়িতে এসেছি। ও আচ্ছা। আপনার দিদির বাড়ি কোথায়? এই তো মুখার্জিদের বাড়ি। আরে বাস, দেখুন আমি ওই পাড়াতেই থাকি। এখন থেকে কিন্তু আমরা একই পাড়ার হয়ে গেলাম। আমি একটু ওই দিকটায় যাচ্ছি, হ্যাঁ আসছি। হুম। দিদি আমি একটু আজকাল কিরকম অভ্যেস হয়ে যাচ্ছে এই আঁকিবুকি কাটাটা। বাহ, এটা আমার জীবনে প্রথম আঁকা ছবি।
মা, বাবা খাবে না? বাবা কাজ করছে বাবা, বাবার দেরি হবে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, সুনন্দা ঘরে এসো। বাবা ডাকছে, আমি যাই, বাকিটা তুমি নিজে খেয়ে নাও। তোমাকেও তো শিখতে হবে বাবা, বড় হচ্ছ এখন। আমি যাই, হ্যাঁ। হুম। কি হলো? আসছি, আসছি তো। কেমন আছে রান্না? খুব ভালো। অনেকদিন পর এত ভালো খাবার খেলাম, মায়ের কথা মনে পড়ে গেল। খা। এখন তো আমার কাছে চলে এসেছিস, রোজ নতুন নতুন রান্না করব। এত ভাবিস না, খা। বাবা, কত দেরি হয়ে গেল আমাদের, বল। আর একটু আগে বেরোলে না ভালো হতো, এই কাজটা করে ফেলতে পারতাম। হ্যাঁ, একটু আগে বেরো। এই দেখুন, আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমার বোন পাখি। ভালো আছো? চ, আসছি। কি রে দিদি, কি দেখছিস? চল। দাদাবাবু, আপনাকে যেন কেউ একজন খুঁজতে এসেছিল। কি নাম বললো যেন? হ্যাঁ, বিপ্লব রায়। আচ্ছা বেশ, আমি ফোন করে নেব। ঠিক আছে দাদাবাবু। দাদাবাবু, আমার মায়ের শরীরটা একদম ভালো নেই, হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছেন, তাই আপনাকে বলতে এলাম। দিদি তো ঘুমিয়ে পড়েছেন, আপনি একটু দিদিকে বলে দেবেন। আমি আসছি। হুম। পরপর কিছু ঘটনা ঘটছে আপনার এখানে, যেগুলো খুবই চিন্তার। দেখুন, আমায় নিয়ে চিন্তা করবেন না, আমার ভাই আমার সঙ্গে থাকতে চলে এসেছে, আমায় নিয়ে চিন্তা করার কিন্তু কিচ্ছু নেই। ড্রাইভার খুন হলো। ও, আপনি বললেন আপনার চাকরেরও নাকি কয়েকদিন কোনো খবর নেই। দেখুন, আমার মনে হয় আমার ড্রাইভার খুন হওয়ার পর কর্মচারীরা ভয় পেয়েছে, হয়তো নিজেদের মতো করে পালিয়ে গেছে। এটা তো হতে পারে যে ড্রাইভারের কোনো গোপন শত্রু ছিল, সেই খুনটা করেছে। বাকি ঘটনাগুলোর হয়তো এর সাথে কোনো যোগাযোগই নেই, হতেই তো পারে সেটা। আমি শুধু একটা কথা বলি, বারবার আমার বাড়িতে এসে আমায় বিরক্ত করাটা বন্ধ করুন না। একটু বাইরে গিয়ে এই এলাকায় খোঁজ খবর নিন, দেখবেন সবটা হয়তো জানতে পেরে যাবেন আপনারা। আমার বাবা না ক্রাইম রিপোর্টার ছিলেন, পেপারে লেখালেখি করতেন। আমার বাবা একটা কথা বলতেন, পুলিশ যেটা করতে পারে না, রিপোর্টাররা কিন্তু খুব ভালো করে সেটা করতে পারে। ওকে ম্যাডাম, আজ তাহলে চলি, নমস্কার।
কে কে ওখানে? বেরিয়ে এসো বলছি। শুনতে পাচ্ছ না নাকি? কে কে ওখানে? হ্যাঁ?